কে আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, তাকে তো চিনলাম না। নবী আমার ডেকে বলে, পরিচয় দরকার নাই, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে দাও। আল্লাহু আকবার, যেরকম যুদ্ধ করতে দাও। আর নবীজি এক ধ্যানে তাকায় রয়েছে, এই পোলাটা কে, কে আসলো, কে আসলো। বাজান তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখা যায় কালো কাপড় দিয়ে তো সে ঢেকে রাখছে। এইভাবে আস্তে করে যখন কাপড়টা সরে গিয়েছে, দেখা যায় হাতের একটা অংশ বের হয়ে গিয়েছে। আহারে এত কালোর কালো, নবীজির বুঝতে আর বাকি নাই বাবাজি, এই হাত তো আমার সাদ সালামির ছাড়া অন্য কারণ। নবীজি মনে মনে ভাবতেছেন, তার মানে সাদ সালামি আসছে। কিছুক্ষণ পরে বাবা বেঈমানরা সাদ সালামিকে আহত করে ফেলি। নবী আমার সাদ সালামিকে আঞ্জা দিয়ে ধরলেন বাবা, সাদকে রানের উপরে শুয়াইয়া ডেকে বলতেছেন, সাদ রে, তোর না আমি বিয়ের মার্কেট করার জন্য পাঠাইলাম, তুই মার্কেট বাদ দিয়ে এখানে কেন আসছস? বলে, নবীজি আমি যখন মার্কেট করতেছিলাম কে যেন বললো আপনি জিহাদের ময়দানে আসছেন, আমি নতুন বউ নিয়ে আনন্দ করব নবীজি, আর আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, এটা তো হতে পারে না নবীজি। আপনায় আমি ভালোবাসি, আপনায় আমি ভালোবাসি, জীবন দিয়া গো জীবন দিব খোদার রাহে, জান্নাতে যাইব। নবী আপনায় ভালোবাসি জীবনের চেয়ে বেশি। আল্লাহু আকবার, জোরে বলো। আমায় আপনি মাফ করে দেন ও হে দয়ার নবী। ওরে মৌলার নাম ডাকিবি কবে, সময় গেলে, ঠিক কিনা জোরে কর। তোর একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে, তোর একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে, এই সাদেরি অঙ্গে রে সময় গেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইদার মাস্টার ওঠেন এটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে মন খারাপ? হ্যাঁ, বাড়িতে ঝগড়া করে আইছেন, তাইলে মুখ দিয়ে কথা করেন না, জিকির করতে গিয়ে তাও করেন না, কি ব্যাপারটা কি? কেউ না শীত লাগছে? একটু জোরে কোন তো। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, চর কুসুমহাটি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডাক্তার মুক্তার হোসেন খান সাহেব, বিশেষ অতিথি জনাব কাশেম খান সাহেব, বয়ান পেশ করছেন হযরত মাওলানা তুফাজ্জল হোসেন রহমানী সাহেব, বয়ান পেশ করছেন বন্ধুবর মুফতি বেলাল হোসেন মাহমুদী সাহেব, এবং আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুক্তার হোসেন সাহেব দামাত বারকাতুহুম, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে মোবারকবাদ জানিয়ে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এ দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে দিনের এই মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করিতে চায় আপনি নবীর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কার অনুসরণ? নবীজির। কার? নাকি মেসির? হ্যাঁ, তো যুবকরা নবীজির তরিকা অনুযায়ী চুল না কেটে মেসির তরিকা অনুযায়ী চুল কাটে কেন? এমন ভাবে চুল কাটে মনে হয় জায়গায় জায়গায় থেকে ইন্দুর খাইছে। কথা কয় না, পিছন দিয়ে পুরাটা নাইরা করে এই জায়গায় বেল গাছের মধ্যে রাখছে। কি আশ্চর্য, রুচি কোত্থেকে আসে আল্লাহ জানে। মাই কয় কিরে তুই এটা কি কাটছোস? কহ কাটছি। কয় যা আবার টাকা নিয়ে যা, চুল আবার ভালো করে কেটে। ও টাকা নিয়ে যায় পরে আবার কাটে, একটু কেটে দেন, আবার দেই আগের মতোই। কিরে তুই কি কাটছোস? কহ কাটছি তো। ঠিক না জোরে কহ কাটছি তো। ও ঘুরা ফেরা দেখে আগের মতোই। আল্লাহ 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 আল্লাহ। তাহলে কার অনুসরণ করতে হবে? নবীজির। কার? নবীজির। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। কেন কেন এই কথাটা আল্লাহ তাআলা কেন বললেন? বলে বাবার প্রশংসা, বাবা যদি কখনো দেখে তার সন্তানের কেউ প্রশংসা করছে, তখন বাবার ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? বাড়িতে যায় কাকলিমার মারে, আরে আমি তো আমার পোলাটারে কিছু মনেই করি নাই। এলাকার মানুষদের কত সম্মান করে, কত ইজ্জত দেয়, আমার পোলারে কত ভালো কয়। আমার পোলা যে এত বড় কুতুবে এত জানতাম না। কয় কি কয় না? কারণ কি? মা বাবা এমন একটা সম্পদ, সন্তানের ভালো যদি কখনো হয়, সবচাইতে বেশি পৃথিবীর ভিতরে খুশি হয় মা বাবা। ঠিক কিনা জোরে কন। এখন আবার কোন হুজুর বউ হয় না? বউ হয়, কিন্তু একটা লিমিট আছে, লিমিট ক্রস করতে চায় না। সেটা কেমনে? এই বউ আর মনে মনে চিন্তা করে, আল্লাহ রে যদি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, এই বেটাই তো আর আমার নিয়ে খাইবো না, এই বেটাই তো আবার নতুন বিয়ে করবো। এই জন্য এই পর্যন্ত দোয়া করে যে পর্যন্ত লিমিট ক্রস না হবে। কিন্তু মা বাবা এমন একটা সম্পদ দোস্ত, সন্তান যত বড় হোক না কেন, আরো বড় হওয়ার জন্য মা বাবা দোয়া করতে থাকে। ঠিক কিনা জোরে বলে? তো সন্তানের প্রশংসা করলে মা বাবার ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন, নবীজি আমি আপনাকে কতটা ভালোবাসি জানেন? নবী আমি আপনাকে কতটা ভালোবাসি জানেন? আপনার উম্মতদেরকে বইলা দেন, আমার কোনো অনুসরণ কিছু করতে হবে না, আপনি নবীর অনুসরণ করলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এই জন্য নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আমাকে যে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আর আল্লাহকে যে ভালোবাসবে কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীজির সাথে জান্নাতে থাকতে চান কি চান না? চান। আল্লাহ, আচ্ছা 2000 জায়গায় দেখান তো কে কে চান না? এই লিগে তো কই আওয়াজ হয় না কে?
এক বক্তায় কয় কে কে জাহান্নামে যাবেন, এক মুরব্বী কয় আল্লাহু আকবার। কয় চাচা জাহান্নামে যাবেন নি? কয় না। আর রাজা গেলেন জি? কয় আমি তো জানি হুজুর রাজা কয় সব ভালো কথাই কয়। হ্যাঁ, মাঝে মাঝে ইন্টারভিউ নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা, কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? মসজিদের ভিতরে তো এই জন্য একটু গুরুম গুরুম করতেছে। আল্লাহ, ভাইয়ের আমার, তো নবীজির অনুসরণ করতে বললেন, এই নবীকে ভালোবাসার কথা বললেন, ইত্তেবা করার কথা বললেন। কেন? কারণ আমার নবীজি এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভালোবাসেন আমার নবীকে। সুবহানাল্লাহ, জোরে কর। কেমন ভালোবাসেন, কেমন ভালোবাসেন! আহা, এই নবী একদিন ডেকে বলেন সাহাবায়ে কেরাম শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা স্ত্রী পুত্র এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজিকে ভালোবাসতেন নিজের জানের চাইতে সাহাবাই কেরাম, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, মাত্র 13 বছরের বালক, নাম হলো তালহা ইবনে বারা। তালহা ইবনে বারা একদিন নবীজির কাছে এসে বলতেছেন, নবীজি আপনি আমার কালেমা পড়াই দেন, আমি আপনার কাছে মুসলমান হব। নবীজি বললেন, আচ্ছা তুমি যে কালেমা পড়তে চাও, তোমার মা বাবাকে ফালাই রেখা তোমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো আমার জন্য? কয় না হুজুর, পারুম না। ঠিক আছে তাহলে যাও। চলে গেছে। আবার একদিন আসছে, হুজুর আপনার কাছে কালেমা পড়তে চাই। তোমাকে তো বলছিলাম তোমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবা না? হুজুর ঠিক আছে যাও। আবার আসছে, বলে তুমি তোমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবা? কয় হুজুর শুধু আমার মা বাবা কেন, এমনকি আমার নিজের জীবনের চাইতে আমার নিজের জীবনও যদি দিতে হয় তারপরও আমি তালহা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। হুজুর আপনি আমাকে কালেমা পড়ায় দেন। বাজান নবীজির কাছে 13 বছরের বালক তালহা ইবনে বারা মুসলমান হয়ে গেলেন। তালহার বাবা মা এটা বরদাস্ত করে না, বাবা বিভিন্ন সময় মারধর করে, তারপরও তালহা ইসলাম ধর্ম ছাড়ে না। বাজান নবীজি তার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য বলেন নাই, তালহা নবীজিকে কতটা ভালোবাসেন সেটা পরীক্ষা করার জন্য বলেছিলেন, তালহা তুমি তোমার মা বাবাকে ছিন্ন করতে পারবানি, তোমার মা বাবা থেকে তুমি আলাদা হইতে পারবানি। আসলে আমি পয়গম্বর সম্পর্ক ছিন্ন করার জন্য আসি নাই, আমি পয়গম্বর দুনিয়াতে এসেছি পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়ায়া দেওয়ার জন্য। তালহা মুসলমান হয়ে গেছে, মা বাবা মুসলমান হয় নাই, বিভিন্ন সময় গালমন্দ করে, তারপর তালহা ধৈর্য ধারণ করে একজনের জন্য। তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতেছেন বাবা। তালহা নবীজিকে এত ভালোবাসেন, নবীজি সব সময় পাশ দিয়ে থাকেন। এক পর্যায়ে তালহার বাবা মাও মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তালহা একদিন অসুস্থ, প্রচুর অসুস্থ। নবীজি খবর পাইলেন, তালহাকে দেখার জন্য নবী আমার চলে গেলেন। বাবা ভাই ইকোটা বন্ধ করেন তো, এটা হ্যাঁ ইকো বন্ধ করে স্বাভাবিক রাখেন। আল্লাহ, এখন ক্লিয়ার বেশি না? আর এটা আরেকটু ঘোরায় দেন ওদিকে, আরেকটু ঘোরায়, একটু সাউন্ডটা ক্লিয়ার করেন, শীষ দিতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এবার একটু মাস্টার দিতে পারলে দেন। বাজান নবীজি যখন শুনলেন তালহা অসুস্থ হয়ে গিয়েছে, তালহার চেহারা দেখে নবীজি বুঝতে পারছেন তালহার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তালহার বাবাকে পাশে ডাক দিয়ে বলতেছেন, এই তুমি এদিকে আসো। কই কি? কই তোমার সন্তানের চেহারা দেখে আমি বুঝতে পারলাম তোমার সন্তানের সাথে আজরাইলের সাথে অতি স্বল্প সময়ের মধ্যে মোলাকাত হয়ে যাবে। এবারা তোমার তালহা আমাকে এত ভালোবাসে, আমি তালহাকে এতটা ভালোবাসি,
এতটা ভালোবাসি, তোমার তালহা যেহেতু দুনিয়া থেকে বিদায় নিবেন, তালহা বিদায় নিলে তুমি আমাকে খবর দিবা, তালহার অবস্থা উন্নতি হয় নাকি অবনতি হয় তুমি আমাকে জানাইবা, যদি বিদায় নিয়ে যাই তুমি আমাকে জানাইবা, আমি তালহার জানাজার নামাজ নিজে পড়াবো। সুবহানাল্লাহ। কালকে কইন নবীজি চলে গেলেন। রাত্রিবেলা হঠাৎ করে তালহার গায়ে প্রচুর জ্বর, শরীর প্রচন্ড ব্যথা। তালহা তার বাবাকে ডেকে বলেন, বাবা গো, বাবা। কয় কি? বাবা আমি মনে হয় আর বাঁচবো না। বাবা তোমার কাছে একটা কথা বলি, তুমি আমার কথাটা রাখবা। কি কথা বাবা? বলে, বাবা গো, আমি যদি দিনের বেলা দুনিয়া থেকে বিদায় নেই তুমি নবীজিকে সংবাদ দিবা, আর যদি রাত্রিবেলা আমি দুনিয়া থেকে বিদায় নেই গো বাবা, তুমি নবীজিকে জানাইবা না। কয় কেন? নবীজি তো বলছেন জানাইতে, তোমার জানাজা পড়াবে সে। বলে, বাবা গো, আমাদের বাড়িতে আসার আগ পর্যন্ত অনেকগুলো ইয়াহুদীদের বাড়ি দেখা যায়। বাবা রাত্রিবেলা যদি আমার নবী আমার মৃত্যুর সংবাদ শুনে আসে, এই আল্লাহু আকবার জোরে বলে, আমার নবীকে ইহুদিরা মারতে পারে, আমি তালহার জন্য আমার নবী মায়ের খাবে। আমি তালহা এটা মেনে নিতে পারবো না বাবা। দিনের বেলা হলে কোনো সমস্যা নাই, রাতের বেলা হলে আমার নবীর কষ্ট হয়ে যাবে। বাজান রাতের বেলা তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। তালহার বাবা ওযু গোসল করাইয়া তালহাকে জানাজার নামাজ পড়াইয়া দাফন করে দেয়। বাবা নবীজির কাছে পরের দিন যখন নিউজ যায়, নবী আমার দৌড়াইয়া তালহার বাড়িতে আইসা বলে, ও তালহার বাবা, তোমাকে না আমি বলছিলাম আমার তালহা মারা গেলে তুমি আমাকে জানাইও। আমার আশিক রাসূল তালহা, ওকে আমি কতটা ভালোবাসি তুমি জানো না, তুমি কেন জানাইলা না? বলে, নবীজি আমার এই 13 বছরের পোলা তালহা যে আপনাকে এত ভালোবাসে আমি জানতাম না। বলে, কেমনে বুঝলা? বলে, নবীজি আমি জানতাম তালহা আপনাকে ভালোবাসে, কিন্তু এত ভালোবাসে আমি জানতাম না গো নবী। বলে, কেমনে কি বুঝলা? বলে, নবীজি আমাকে এমন শর্ত দিয়েছে, রাত্রিবেলা মারা গেলে না জানাইতে, দিনের বেলা মারা গেলে জানাইতে। আপনাকে বেঈমানরা আঘাত করবে, এটা তালহা সহ্য করতে পারবে না, এই জন্য আপনাকে রাত্রিবেলা জানাইতে নিষেধ করেছেন। আমি তালহার ওসিয়ত রাখতে গিয়া নবীজি আপনাকে আমি রাতের বেলা জানাইতে পারি না। এ কেমন ভালো আসছে দেখেন, মারা যাবে তারপর নবীজির কষ্ট হয়ে যাবে কিনা সেটা চিন্তা করে। আল্লাহু আকবার জোরে কর। তালহার কবরের পাশে গিয়া নবী আমার কান্দে আর বলে, আসমানের মালিক তুমি আমার তালহাকে জান্নাতি বানাইয়া দিও। হে আমার চরকুসুমহাটির যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম নবীকে কতটা ভালোবাসতেন জানো না? নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতেন, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর নবী একজন সাহাবী, সাদ সালামি, কালো একজন সাহাবী, একেবারে কালো, এমন কালোর কালো, বলে চেহারা কোনো ঢক্কাই দাও নাই, ঠোঁটটা মোটা, অর্থাৎ এক কথায় চেহারাটা দেখতে একেবারে অসুন্দর। একদিন গাছতলায় বসে বসে কি যেন ভাবতেছে, হঠাৎ করে নবীজি পিছন দিক যায় এইভাবে চোখ ধরছে। বলো তো আমি কে? হয়তো হরেন, আপনি হরেন, আপনি কেডা? আমার চোখ ধরেন না, আমার মন মেজাজ ভালো না। অনেক সময় বন্ধু বান্ধব যতই ফ্রি থাকুক দুষ্টামি করলে কয়, দেখ দোস্ত তুই আমার সাথে দুষ্টামি করিস না, আমার মেজাজটা ভালো না। কয়নি? কথা কয় না রে, কয়। কারণ এই নবীজি যে চোখ ধরছে এটা জানে না। তারপর আবার কয়, নবীজি কয়, বলো তো কি আমি?
বলো তো কে আমি? দেখেন আমার মেজাজটা এমনি খারাপ, আপনি যদি তারপরে চোখ না ছাড়েন, এরকম দুষ্টামি করেন, আমি কিন্তু নবীজির কাছে যাই বিচার দেব। সুবহানাল্লাহ কোয়েন না, তাহলে ওয়াজও শেষ করে দিই। আমি আবার বলতেছি, এই শোনেন, বয়ান যদি আপনারা সারা শব্দ না দেন তাহলে আমি বুঝবো আমার বয়ান বুঝতেছেন না, তাহলে শেষ করে দিব। আমি আবার বলতেছি, এবার সাদ সালামি ডেকে বলতেছেন, দেখেন আপনি কে চোখ ধরছেন আমি তো জানি না, তবে আপনি যদি চোখ না ছাড়েন আমি কিন্তু নবীজির কাছে বিচার দিব। কারে কইতেছে? কারে কয়? তোমরা সামনে অফিসে কি সামনে সামনে আসো, সামনে আসো ভাই, সামনে আসো। হ্যাঁ তোমাদেরই তো দরকার, আসো 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 আসো। মাশাআল্লাহ, কিন্তু একজন আরেকজন আবার খোঁচা টোচা দিও না। বহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ। কথা বলেন না কেন? আমাদের মসজিদের কিছু মুসল্লি আছে, কিছু বুড়া মুসল্লি, এই ছোট পোলাবান দেখলি হের মেজাজ 100 ডিগ্রি হয়ে যায়। আসেনি? আপনাকে এলাকায় নাই, আমার এলাকায় আছে। ছোট পোলাবানে মাঝে মাঝে মসজিদে এসে একটু দুষ্টামি করে, এই বেটায় সেজদায় যাইয়া মনে মনে চিন্তা করে, ওরে না খালি সালামটা ভিড়ে ওর একটা আসার দেখেন গেলাম। ঠিক কিনা? আমি এক মসজিদে নামাজ পড়তেছি, 2-3টা ছেলে পেলে হাসাহাসি করতেছে। সামনে থেকে এক মুসল্লি দিকে সালাম, একদিকে ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকদিকে সালাম ফেরানোর কোনো দরকার নাই। তোর বাপের নামাজ পড়ে নাই, তোর দাদের নামাজ পড়ে নাই, পর মুসল্লি হয়ে গেছে গা। কয়নি? কয় না? তিরস্কার করে। বাবা ভালো করে শুনেন, আপনি আজকে ছোট্ট বাচ্চাটাকে বের করে দিতেছেন, আপনি আর কয়দিন দুনিয়াতে বাঁচবেন? আগামীতে ওরাই তো এই মসজিদ পরিচালনা করবে। ঠিক কিনা জোরে বলেন? আপনি ওদেরকে মসজিদ থেকে বের করে দিবেন, ওরা যখন বড় হবে বিড়ি একটা টান দিয়া আপনার কানের কাছে ফু দিয়া কব, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ঠিক কিনা জোরে কর। তখন কবেন, কিরে তুই আমার লাগে বেয়াদবি করস? এই বেয়াদবিটা তো শিখাইছেন আপনি। ও যখন আপনাকে দেখবে বড় মনে মনে করবে, এই বুড়ে আমার মসজিদে বাইর করছিল, খারা বাড়ে পাইয়ালো, এই বুড়ের খবর আছে। খবরদার, ওদেরকে বের করবেন না, ওদেরকে আনবেন। মসজিদ বিমুখ মানুষগুলাকে মসজিদমুখী করার দায়িত্ব আমাদের। কথা কয় না? ওরা দুষ্টামি করবে, ওরা ছোট্ট মানুষ, ওরা দুষ্টামি করবে, এটা স্বাভাবিক, কিন্তু এই দুষ্টামি করার সুযোগ দেওয়া যাবে না। যেমন মসজিদে আসছে, আসার পরে একসাথে এক জায়গায় বসতে দিবেন না। যদি বসতে দেন একটা আরেকটার খোঁচাখুচি করবে আর হাসাহাসি করবে, মুসল্লিদের নামাজে ডিস্টার্ব হবে। ওদের কি করতে হবে? এক এক কাতারে এক এক মুরব্বির পাশে আশেপাশে ঢুকাই দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ওদেরকে একখানে করবেন না, দেখবেন এই ছেলেটা মসজিদে আসা যাওয়া করতে করতে মসজিদের ভালোবাসা ওর দিলের ভিতরে ঢুকে যাবে, একটা সময় ওরাই মসজিদটাকে আবাদ করবে। ঠিক কিনা জোরে বলেন? এবার তালহা সাদ সালামি বলতেছেন, নবীজিকে ডেকে বলতেছেন, আচ্ছা দেখেন আপনি যদি হাত না ছাড়েন আমি কিন্তু নবীজির কাছে বিচার দেব। নবীজি মুসকে মুসকে হাসতেছে, কার কথা কারে কয়। এখন এক পর্যায়ে রাগ হয়ে হাত ঝাড়া দিয়ে ছোটাবে, এইভাবে ধরতে গেছে, ঝাড়া দিবে, মানে হাত ধইরা দেখে কি হাত একেবারে তোলার মতো নরম। কারণ দোস্ত, আমার নবীজির হাত তো একেবারে সফট ছিল। নবীজির হাত ধরে বুঝা ফেলাইছে, কিরে এই হাত তো আমার নবীর হাত ছাড়া অন্য কারো হাত না। আল্লাহু আকবার জোরে কর। নবীজি আপনি আমার চোখ ধরছেন, আর আমি ওগার উল্টা কইতেছি আপনার কাছে বিচার দিব। এই সাপ, কি হইছে? মন খারাপ? হুজুর মন খারাপ। কি হইছে? মন খারাপ এই জন্য আমার সমবয়সে যারা ছিল সবগুলা পোলা মানে বিয়ে শাদী কইরা দাদা হয়ে গেল একটা, আর আমি এখন মতো বিয়ে করা বললাম। বিয়া করবি? কয় বিয়া করবা চাইলি কি আর বিয়া করন যায়? আমার মাইয়া দেবো কে? আমার ডিসপ্লের যে অবস্থা। নবীজি কয় বিয়া করবি না, এটা কহ বিয়া তো করুন, পছন্দ আছে? কয় না, নাই। কহ হুজুর আছে। কে? এবার সাদ সালামি মনে মনে চিন্তা করে, যেহেতু নবীজি জিজ্ঞেস করতেছেন পছন্দ আসেনি, তার মানে আমি যাকে চাবো তাকেই পাবো। আল্লাহু আকবার জোরে কর। এবার মনে মনে চিন্তা করতেছে, আর নর্মালটা কয়ে লাভ কি? বলে, নবীজি এই মদিনা শহরে একটা মেয়ে আছে এত সুন্দর,
যাকে সবাই হৌরে মদিনা হিসেবে চিনে। আল্লাহু আকবার জোরে কর। ও দয়ার নবী, ওই মেয়েটাকে আমি পছন্দ করি। কই বেটা হাত দিছুস একেবারে বড় জায়গায় যে হাত দিছুস। সুবহানাল্লাহ জোরে কর। আরে এলাকার ভিতরে কিছু এলাকার ভিতরে থাকে না, যে এলাকার ভিতরে সবচাইতে সুন্দর একটা মেয়ে আছে, দেখবেন ওই মেয়ের বাড়ির আশপাশে যাই এই যুবকরা সব আড্ডা জমায়। কথা কয় না? ওখানে যায় শীষ দেয়, ওখানে যায় গান গায়। আর যদি ওই মেয়ের নামে কোনো গান থাকে ওই গানই গায় হয়ে যায়। ঠিক কিনা জোরে কর? তো এই মদিনা শহরের ভিতরে সবচাইতে সুন্দরী রমণী হৌরে মদিনা, সবচাইতে সুন্দরী মেয়ে, ওকে বিয়ে করার জন্য এই মদিনার সবচাইতে বড় বড় ধনী লোকরা দাঁড়িয়ে আছে তার সন্তানের সাথে বিয়ে দিবে। কিন্তু বাবা, এই সাদ সালামি যখন নবীজিকে কথা বললেন, নবীজি বললেন ঠিক আছে যা ভাই, একটু মাস্টারটা দেন না, আমার অনেক শ্বাস টানতেছে, একটু মাস্টারটা দেন, অনেক শ্বাস টানতেছে, খুব কষ্ট হইতেছে। আল্লাহ, নবীজি বলতেছেন ঠিক আছে যাও, তুমি গিয়া বলো আমি বিয়ে করব। হুজুর বিয়ে করাইবেন না ভালো কথা, কিন্তু মায়ের খাওয়া বেসছেন না আপনি আমারে। কই কে হ্যাঁ, আমি যদি যা কই যে এবার মাইয়া বিয়া করবো, এবার আমার থুইব, এবার বাইন্দা বিড়াইব আমারে। কই তুই যা কগা, আমার কথা কগা, যে আমার কথা কবি যে নবীজি বিয়া দিতে কইছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? চাচা সাদ সালামি। আসো বাবা, কি চাও, কি বলবা? চাচা একটা কথা আছে। এ কথা কইব আবার পিছন দিকে দেখতেছে যে দূর দেওয়ার রাস্তা ঠিক আছে নি। কয় কি কথা? চাচা কুমু। কহ কও। না থাক, কমু না, ডরাই তো আছে। একটু পর কয় চাচা আপনার মেয়েকে আমার সাথে নবীজি বিয়ে দিতে বলছেন। আল্লাহু আকবার। এই কথা কই উল্টা পুল্টা দিছে, দৌড় দেখ। চাচা কি সিদ্ধান্ত নিলেন জানেন? রাগে, হ্যাঁ, ওর এত বড় সাহস, কাল্লার করে কাল্লা ওই আমার মাইয়া বিয়া করতে চায়, ওর চাইতে কত সুন্দর সুন্দর পোলা আমার মাইয়া বিয়া করার জন্য ঘুরতেছে, আমি কি যাই না, ওর এত বড় সাহস। মাইয়া কয় বাবা তুমি গেলা হাসতে হাসতে বাইরে, তুমি এমন রাগ হয়ে গেলা কে? কয় তুই শুনলে তুইও রাগ হয়ে যাবি। কয় বাবা গো, তোমার কাছে আর নতুন করে শোনার দরকার নাই, কি কথা হয়েছে আমি সব শুনেছি। বাবা তোমাকে আমি একটা কথা বলি গো, তুমি ভালো করে শোনো বাবা। এই প্রস্তাবটা কি সাদ সালামি নিজে দিয়েছে নাকি নবীজি দিয়েছে? বলে নবীজি দিয়েছে। মেয়ে এবার ডেকে বলেন বাবা গো, বাবা এই প্রস্তাবটা যেহেতু আমার নবীজি দিয়েছেন গো, আমার নবী আমার জন্য এই পাত্রটাই পছন্দ করেছে, আমি আমার নবীর দেখা পাত্রের প্রতি খুশি হয়ে গেলাম। বলে মা তুই যদি রাজি থাকোস তাহলে আমি আর না রাজি থাইকা লাভ কি, আমিও রাজি হয়ে গেলাম। এবার ডেকে বলতেছে সাদ এদিকায়। কয় না হুনতে কোন, আপনার কাছে গেলে আবার বাইন্দে টেন্দে তন্নি। কয় না তুই যা নবীজির যায় কগা, মেয়েও রাজি আছে, মেয়ের বাবাও রাজি আছে। আহারে কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। আর এখন যদি আমাদের গার্ডিয়ানরা মেয়ের জন্য একটা নামাজি ছেলে দেখে, দাড়িওয়ালা ছেলে দেখে, মডার্ন কিছু মেয়ের আছে, হ্যাঁ তোমরা আর পোলা পাও না সারা দুনিয়ার মতো, কি দেখছো এই বুড়া বেটা দেখছো না আমার লিগে? কয়নি কয়, হ্যাঁ বুড়া বেটা পছন্দ করছে আমার লিগে, এবারে দাড়ি রাস্তা থেকে বুড়া হয়ে গেছে। আর আরেকজনের যে 36 বছর হয়ে গেছে, চাস্তে 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 কালো হয়ে গেছে, হেডা আর কাছে জোয়ান। কথা কয় না। ইটালির কার্ড দেখছে, চাস্তে চাস্তে বাকলা একেবারে আরেকটা উড়ে এলাইছে, তারপরে এটা তার কাছে ভালো। কিন্তু আরেকটা 25 বছরের যুবক দাড়ি রাখছে, সে তার কাছে বুড়া হয়ে গেছে। কথা কয় না। বর্তমানে এই যে একটা ভাইরাস, কিছু কিছু ক্ষেত্রে মডার্ন যারা হয়ে যায় তারা দাড়িটাকে কেমন যেন নোংরা মনে করে, নোংরা। আহারে দাড়ি নিয়ে কখনো দুষ্টামি ফাজলামি করেন না ভাই।
দাড়ি নিয়ে কখনো দুষ্টামি ফাজলামি করিয়েন না। কারণটিকে জানেন? এই দাড়ির ভিতরে খুর লাগাইলে আমার নবীজির কলিজার ভিতরে খুর লেগে যায়। সাউন্ডটা ভাই কি করে সাউন্ডটা ঠিক করেন, বুঝেন না নাকি? আরে এই আটকা জায়গায় বয়ান করে মজা পাওয়া যায় না। সাউন্ডটা সুন্দর করেন, হ্যাঁ শ্রুতি মধুর করেন। ওই যে একটা আমার দিকে দিচ্ছেন, এখানে লাগতেছে সাউন্ড আর আওয়াজ দিতেছে। মসজিদের ভিতরে দিলে একটু দেখে শুনে দিতে হয় কিভাবে দিতে হয়। বক্স বক্স আপনার সিটিংয়ে হয় না। বক্স এখান থেকে ওই দিকে দিবেন একটা, ওখান থেকে ওই দিকে দিবেন একটা, তাইলে আর শীষ দিবে না। আল্লাহ না, থাক থাক থাক, এখন থাকতে দেন, এখন থাকুক, এখন থাক, এখন থাক। আসলে ওই যে আটকা জায়গা তো, এই জন্য এরাও সাউন্ড বাড়াইতে পারতেছে না, আবার বাড়াইলে শীষ দেয়, বুঝতে পারছেন? এগুলা খোলামেলা জায়গা লাগে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ভাইয়ার আমার, সাদ সালামে কি যখন এই কথা বলে দিচ্ছেন, সাদ সালামি একটা দৌড় দিয়া নবীজির কাছে গেছেন। নবীজি কয় কাম হয়ে গেছে। কয় কি কাম? কয় হয়ে গেছে কাম। কয় কি কাম হয়ে গেছে? কয় নবীজি বিয়ের জন্য মেয়েও রাজি, মেয়ের বাবাও রাজি। নবী আমার ডেকে বলেন, সাদ বিয়া করবা টাকা পয়সা আসেনি? কয় না হুজুর, এন্টি পকেট 1 টাকাও নাই। কয় তাহলে বিয়া করবা দিন মোহর কোত্থেকে দিবা? কয় হুজুর বিয়া করাইতেছেন আপনি, দিন মোহর দিবেন আপনি। কয় রাখবি কই, বউ ঘর আছে? কয় হেডাও নাই। কয় তাই তুই কই রাখবি? কয় আপনার বাড়িতে রাখুন। নবী আমার ডেকে বলেন, সাদ রে তাড়াতাড়ি আমার জামাতা আলীর কাছে যা, উসমানের কাছে যা, ওদের কাছ থেকে 400 দিরহাম আমার কাছে নিয়ে আয়। 400 দিরহাম দুইজনের কাছে থেকে নিয়ে আসলেন বাজান। নবীজি 200 দিরহাম দিয়ে বলতেছেন, সাদ এই 200 দিরহাম তুমি তোমার বউয়ের দেন মোহরের জন্য দিবা, আর 200 দিরহাম দিয়ে তুমি তোমার বিয়ের বাজার করবা, বিয়ের শপিং করবা। বাজান এই কথা শুনিয়া সাদ সালামি একটা দৌড় দিয়া বাজারে চলে গেছেন। বাজারে গিয়া বিয়ের বাজার করতেছেন, মার্কেট করতেছেন, বাসর ঘর সাজানোর জন্য ফুল কিনতেছেন। হঠাৎ করে কে যেন বলতেছে, মদিনাবাসী তোমরা মদিনার বাজারে ঘুরতেছো, আর ওইদিকে আমার নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছে। বাজান এই কথা শুনিয়া সাদ সালামি এবার দোকানদারকে ডেকে বলতেছেন, দোকানদার ভাই আমার যেই বাজারগুলো আপনি দিয়েছেন সবগুলো বাজার ফেরত নিয়ে যান। এটার বিনিময়ে একটা তরবারি দেন, একটা ঢাল দেন, একটা কালো কাপড় দেন, পারলে একটা উট বা ঘোড়া দিয়ে দেন। বাজান ওই টাকা দিয়ে এগুলা কিনিয়া সাদ সালামি চেহারাটাকে সুন্দর করিয়া ঢাকিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। জিহাদের ময়দানে গিয়া ইচ্ছা মতো জিহাদ করতেছেন বাবা, বেঈমানদেরকে কচু কাটা করতেছে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম ডেকে বলেন, নবীজি গো এই লোকটাকে আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, তাকে তো চিনলাম না। নবী আমার ডেকে বলে, পরিচয় দরকার নাই, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে দাও। আল্লাহু আকবার যেরকম, যুদ্ধ করতে দাও। নবীজি এক ধ্যানে তাকায় রইছে, এই পুরাটা কে কে আসলো, কে আসলো? বাজান তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখা যায় কালো কাপড় দিয়ে তো সে ঢেকে রাখছে। এইভাবে আস্তে করে যখন কাপড়টা সরে গিয়েছে, দেখা যায় হাতের একটা অংশ বের হয়ে গিয়েছে। আহারে এত কালোর কালো, নবীজির বুঝতে আর বাকি নাই বাবাজি, এই হাত তো আমার সাদ সালামির ছাড়া অন্য কারণ। নবীজি মনে মনে ভাবতেছেন, তার মানে সাদ সালামি আসছে। কিছুক্ষণ পরে বাবা বেঈমানরা সাদ সালামিকে আহত করে ফেলে। নবী আমার সাদ সালামিকে আঞ্জা দিয়ে ধরলেন বাবা, সাদকে রানের উপরে শুয়াইয়া ডেকে বলতেছেন, সাদ রে তোর না আমি বিয়ের মার্কেট করার জন্য পাঠাইলাম, তুই মার্কেট বাদ দিয়ে এখানে কেন আসছস? বলে, নবীজি আমি যখন মার্কেট করতেছিলাম কে যেন বললো আপনি জিহাদের ময়দানে আসছেন,
আমি নতুন বউ নিয়ে আনন্দ করব নবীজি, আর আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, এটা তো হতে পারে না নবীজি। আপনায় আমি ভালোবাসি, আপনায় আমি ভালোবাসি, জীবন দিয়া গো জীবন দিব খোদার রাহে, জান্নাতে যাইব। নবী আপনায় ভালোবাসি জীবনের চেয়ে বেশি। আল্লাহু আকবার জোরে বলো। আমায় আপনি মাফ করে দেন ও হে দয়ার নবী। নবীজি, আমি সবগুলো বাজার ফেরত দিয়া আমি ওই টাকা দিয়ে তরবারি কিনছি নবীজি, ওই টাকা দিয়ে ঢাল কিনছি, কালো একটা কাপড় কিনছি। আমার সাদ, তুমি সব কিছু কিনছো ভালো কথা, কিন্তু বাবা তুমি কালো কাপড়টা কেন কিনছো বলো? বলেন নবীজি, আমি যদি কালো কাপড় না পরিধান করে আসতাম, আপনি যখন দেখতেন আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আসছি, তখন আপনি আমাকে বাড়িতে পাঠিয়ে দিতেন নবীজি, বলতেন যাও সাদ, তুমি বিয়ে করার জন্য তুমি বাড়িতে চলে যাও, আমি এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাব নবীজি, যার কারণে চেহারাটা ঢেকে এসেছি, আপনি যেন আমাকে না চিনতে পারি। বাজান একটু পরে নবীজি আমার এই কথাগুলো সাদের শুনিয়া নবীজির চোখ বেয়ে অশ্রু পড়তেছে, কান্না করতেছেন নবী আমার। হঠাৎ করে সাদ কালিমা পড়ে নবীজির কোলে থেকে বিদায় নিয়ে যায়। সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বাবা, এ যুবক ভাইরা, এমন সুযোগ পাইলে তুমি আমি ছাড়তাম না। কেমন ভালোবাসছেন আমার নবীকে দেখো। নবী আমার কান্না করতে করতে হঠাৎ করে মুস্কি মুস্কি হাসতেছেন। বাবা গো, সাহাবায়ে কেরাম ডেকে বলেন নবীজি, আপনি এতক্ষণ পর্যন্ত কান্না করলেন, সাদ যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ, দুনিয়া থেকে বিদায় নিল, এখন কেন আপনি হাসতেছেন? নবী আমার ডেকে বলেন, সাহাবীরা রে, আমার সাদকে নেওয়ার জন্য 70,000 জান্নাতের হুর গেলমান চলে আসছে, এই জন্য আমি দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছি। যাও যাও, সাদের হুবু স্ত্রীকে বলে দাও, সাদের হুবু স্ত্রী পরীক্ষায় পাশ করেছে এবং সাদও পরীক্ষায় পাশ করেছে। যাও। কেমন পরীক্ষা দেখেন বাবা, কেমন পরীক্ষা। আরে এই রকম ইমানদার যদি হইতে পারতাম বাবা, তাহলে আমার বাংলার জমিনে কোনো কোলাঙ্গারের সাহস হইতো না আমার নবীকে লুচ্চা বলে গালি দেওয়া। ঠিক কিনা জোরে বলেন? বাংলার জমিনে কাদিয়ানের গোষ্ঠী নবুয়তি দাবি করতে পারতো না, আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করতে পারতো না, আমার নবীর চেয়ার নিয়ে টানাটানি করতে পারতো না। ঠিক কিনা জোরে বলেন? ওই রকম ইমানদার হতে হবে। কেমন ইমানদার দেখেন সাহাবীরা, কেমন ইমানদার। দোস্ত, এগুলা বলতে গেলে রাত পার হয়ে যাবে, শেষ হবে না। ঠিক কিনা জোরে কর। নবীজি উহুদের ময়দানে যুদ্ধ করতেছেন, হঠাৎ করে টিমের ভিতরে একটু এলোমেলো হয়ে যাওয়ার কারণে নবীজিকে একা পাইছে। একা পাওয়ার পরে হঠাৎ করে একটা বেঈমান তরবারির ডান্ডা দিয়ে এমন জোরে নবীজির গালের উপর একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সাথে সাথে নবীজির একটা দাঁত ভেঙে গেছে, দুইটা দাঁত ভেঙে গেছে। বাজার নবীজি ঘুরতে হঠাৎ করে আবার একটা পাথর মারছে। বাবা, নবীজির মাথার উপরে লোহার টুপি ছিল, টুপিটাও ভেঙে গেছে। টুপিটা ভেঙে আমার নবীর মাথায় ঢুকে গিয়েছে। নবীজি ঘুরতে একটা গুহায় পড়ে গিয়েছে। বাজান, হঠাৎ করে শয়তান আওয়াজ ছড়াইয়া দিছে,
মুসলমানদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হযরতে আলীর কাছে যখন এই আওয়াজটা গেছে বাজান, আলী মনে মনে চিন্তা করে, আহারে আমার নবীজি দুনিয়াতে নাই, কার জন্য যুদ্ধ করব, তরবারি ছেড়ে দিয়েছে। বেঈমানরা হযরতে আলীকে 40টা কূপ দিয়েছে, 40টা কূপ দিয়েছে, তীর বল্লম ছুঁড়েছে বাজান। হযরতে আলী দাঁড়ায় দাঁড়ায় মাইর খাইতেছে গো, মনে মনে ভাবতেছে আমার নবী দুনিয়াতে নাই, আমি বেঁচে থেকে লাভ কি? সুবহানাল্লাহ জোরে কোন। কেমন আশিকে রাসূল দেখেন। হঠাৎ করে একটা আহত সাহাবী কাতরাইতে কাতরাইতে হযরতে আলীর পা পর্যন্ত গিয়া বলতেছে, আলী রে, মিথ্যা কথা শুনেছো, আমার নবী এখনো মরে নাই। সুবহানাল্লাহ। এ আলী মাইর খাইস না রে আলী রে, নবীজি এখনো দুনিয়াতে আছেন, নবী আমার মরে নাই রে আলী। বাজান আবার যখন হযরতে আলী তরবারিটা নিলেন, সামনে যাদেরকে পাইছে কচু কাটা করে ফেলেছে। এ বাজান মুসলমানদের শক্তি হইল ঈমানি শক্তি, আর তাগুদের শক্তি হইল শয়তানের শক্তি। কথা বলেন না কেন? ঈমানি শক্তির এমন পাওয়ার বাজান, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ যখন বেঈমানরা শুনে, ওদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। এরা মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হইল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ঠিক কিনা জোরে কন, আরো জোরে বলেন ঠিক কিনা। আইলো যেহেতু কই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষিপ্ত বলি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের সাথে যুদ্ধ করবে বাবা। কি পরিমাণ যে বেঈমান নিযুক্ত হয়েছে, সংখ্যাগুলো এখন বিস্তারিত নাই বলি। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, এই জায়গায় তো ওদের সাথে অশ্ব সজ্জতে কিচ্ছু দিয়ে পারবো না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি নারায়ে তাকবীর বলবো, তোমরা একসাথে আল্লাহু আকবার বলবা। যখন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম 100 সাহাবায়ে কেরাম পাশে ছিলেন, আল্লাহু আকবার বলেছে, সবগুলা বেঈমানের অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এত বড় পাওয়ার। তো হযরত আলী একটা দৌড় দিয়া যার সামনে পায় ওরে কুবায়, যার সামনে পায় ওরে কুবায়। বাজান কুবাইতে কুবাইতে সামনে যখন চলে গিয়েছেন, হযরত আলী এবার করুণ সুরে ডাকতেছেন, নবীজি আপনি কোথায় আছেন? একটু আওয়াজ করেন নবীজি, আমি আলী আপনাকে খুঁজতেছি। বাজান হযরতে আলী বারবার কান্না করতেছেন আর চিল্লায় চিল্লায় ডাকতেছেন, ও দয়ার নবী, আপনি কোথায় পড়ে আছেন? নবীজি একটা বার আপনি সাড়া দেন গো নবীজি। বাজান বারবার যখন আলী ডাকে, নবীজি শুনতেছেন কিন্তু কথা বলার শক্তি নাই। গুঙ্গায় গুঙ্গায় নবী আমার গুহার ভিতর থেকে আওয়াজ দিতেছেন, আলী রে আলী, আমি এই গুহার ভিতরে পড়ে আছি রে আলী, আই দেখাস আমার দাঁত ভেঙে গেছে। হযরত আলী একটা দৌড় দিয়া বাজান গুহায় ঢুকে গেলেন, নবীজিকে বের করলেন, দেখে নবীজির গালটা ফুলে আছে বাজান, এত জোরে জোরে বাইরে আইছে, নবীজির গালটা ফুলে আছে বাজান, পাথরের আঘাতগুলো এমন ভাবে লাগছে বাজান। হঠাৎ করে নবীজিকে যখন উপরে উঠাইছে, নবী আমার ডেকে বলে, আলী রে দেখ, আমার মাথায় লোহার টুপি ভেঙে ঢুকে গেছে, আমি আমার মাথার এই হেলমেটের টুকরাটা বের করে দিবিনি। বাজান যদি সোজা টুকরা হতো টান দিলে বের হয়ে যেত, বাঁকা টুকরা ঢুকেছে, বের করা যায় না। হযরতে আলী এবার ওই টুকরা বের করার জন্য প্রস্তুতি নিতেছেন গো বাবা। হঠাৎ করে এক আশিকে রাসূল দৌড়ায় এসে বলতেছেন, আলী রে, তুই তো এমনিতেই আল্লাহর কাছে অনেক দামি রে আলী, তুই ছোট্ট সময় থেকে আমার নবীজির সাথে এক বিছানায় ঘুমাইছো। ও আলী, তোর ঘরে ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সর্দারিনী ফাতেমা রে আলী। আলী, তুই তো এমনিতেই আমার আল্লাহর কাছে অনেক দামি। আলী, তুই আমাকে একটাবার সুযোগ দে রে আলী, আমি আমার নবীজির মাথা থেকে লোহার টুকরাটা উঠাবো, আমাকে একটাবার সুযোগ দিন।
বাজান নবীজিকে পিছন দিক থেকে টাইট করে এইভাবে হযরত আলী ধরছেন। সাহাবী মনে মনে চিন্তা করতেছেন, হাত দিয়ে যদি টান দেই আর যদি না উঠাতে পারি নবী আরো বেশি কষ্ট পাবেন। বাজান অনেক কাজ আছে হাত দিয়ে ধরলে হয় না, কিন্তু দাঁত দিয়ে ধরলে হয়, শক্ত করে ধরা যায়। এবার দাঁত দিয়ে যখন সাহাবী একটা টান দিয়েছেন বাজান, নবীজি ব্যথার কারণে আস্তে করে জেগে গিয়েছে। নবী আমার ডেকে বলে, আলী রে এটা কি হচ্ছে, আমি অনেক ব্যথা পাই। আলী রে ও আলী আমার কলিজা পর্যন্ত ধরে গেছে রে আলী। আলী আস্তে টান দে রে আলী। নবীজি এখনো বুঝতে পারেন নাই যে অন্য সাহাবী টানতেছে বাবা। আর জোরে যখন টান দিয়েছে বাবা, সাহাবী দেখতেছে আস্তে টান দিলে ওঠে না, তারপরও ছাড়ে না গো বাবা। এত জোরে টান দিয়েছে, সাথে সাথে সাহাবীর একটা দাঁত ভেঙে গেছে। সাহাবী মনে মনে চিন্তা করে, আমি যদি এখন ছেড়ে দেই আমার নবীর আরো বেশি কষ্ট হবে। বাবা এত জোরে আবার টান দিয়েছে, সাথে সাথে আরো দুইটা দাঁত ভেঙে গিয়েছে, সাথে সাথে টুকরাটাও বের হয়ে গেছে। আস্তে করে সাহাবী পিছন দিকে চলে গিয়েছে, নবীজির মাথার টুকরাটা উঠে গেছে বাজান। এবার ডেকে বলেন, আলী রে আমার টুকরাটা উঠছে নি, পারছনি উঠাইতে। আলী ডেকে বলেন, নবীজি মাথার টুকরা তো আমি উঠাই নাই, উঠাইছে আপনার আরেক প্রিয় সাহাবী। কই ওরে ডাক দাও দি কেন? কিরে বাবা তোর মুখে রক্ত কেন? নবীজি আমি যখন আপনার টুকরাটা ধরে টান দিছি প্রথমে একটা দাঁত ভাঙছে। কই তুই ছাড়লি না কেন? হুজুর যদি ছাইরা দিয়ে আপনি কষ্ট পাবেন। হুজুর এত জোরে টান দিয়েছি, সাথে সাথে আরো দুইটা দাঁত ভেঙে গেছে গো নবীজি। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা রে জান্নাতি যুবক যদি দেখতে চাও এই সাহাবীকে তোমরা দেখে নাও। বাজান লোহার টুকরা বের করা হয়ে গেল, রক্ত থামানো যায় না, রক্ত পড়তেছে। হযরতে ফাতেমা, ওই সময় হযরতে ফাতেমার গর্ভে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার আলীকে ডেকে বলতেছেন, আলী রে এই সংবাদটা আমার ফাতেমাকে জানাইস না রে আলী, কারণ আমার ফাতেমা অসুস্থ, ও শুনলে কিন্তু সহ্য করতে পারবে না। আর দুনিয়ার জমিনে হেরে আলী বাবাকে সবচাইতে বেশি মোহাব্বত করে মেয়েরা। কথা কয় না? কথা বলেন না কেন? মেয়েরা সবচাইতে বেশি ভালোবাসে। অনেকে মেয়ে হইলে বেজার হয়, অনেকে মেয়ে হইলে বেজার হয় কেন? কয় কামাই করে খাওয়াইতে পারবো না। ছেলে হইলে খুশি হয়। আপনি আপনার এলাকাতে জরিপ করে দেখেন, বহু ছেলে এমন আছে মা বাবাকে ভাত দেয় না, আসেনি? আবার এমন বহুত মেয়েরা আছে স্বামীর বাড়িতে থাইকাও মা বাবাকে মাঝে মাঝে বাজার করে দেয়, আছে না নাই? তাহলে মেয়ে হলে বেজার হন কেন বলেন? খবরদার রে বাবা, মেয়ে হইলে বেজার হওয়া যাবে না। মেয়েও আল্লাহর দান, ছেলেও জোরে কয় না কার দান? আল্লাহর দান। মেয়ে হোক ছেলে হোক যেটাই হোক না কেন খুশি থাকতে হবে, ঠিক কিনা? জোরে কর। এ আমার যুবক ভাইরা, নবীজির মাথা থেকে রক্ত থামানো যায় না। নবী আমার ডেকে বলেন, আলী রে ফাতেমাকে জানিস না, ফাতেমা কিন্তু দৌড়ায় চলে আসবে। হঠাৎ করে আলী ডেকে বলেন, নবীজি আপনি তো ফাতেমাকে জানাইতে নিষেধ করছেন, ওই যে দেখেন ফাতেমা আসতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আয়েশা নবীজিকে দেখে বলতেছে, আব্বু তোমার গালটা ফুইলা রয়েছে কেন আব্বু? তোমার মাথা দিয়ে রক্ত পড়ে কেন আব্বু? আলীকে ডেকে বলে, স্বামী আমার বাবাকে এইভাবে বেঈমানরা মারছে, আপনি তখন কোথায় ছিলেন? আপনি কি ফিরাইতে পারেন নাই? আলী ডেকে বলে, ফাতেমা রে আব্বার মাথায় থেকে রক্ত পড়তেছে, রক্ত থামানো যাচ্ছে না। হযরতে ফাতেমা চাটাই পুরলেন, বাবা কোন কোন বর্ণনায় আসছে খেজুর গাছের পাতা পুরলেন,
পাতা পুরো ওই ছাইগুলো নবীজির মাথায় লাগায় দিলেন, রক্ত থেমে গেল। বাবা তো একটাবার চিন্তা করে দেখো, হযরতে আলী এই যে পাশাপাশি যে সাহাবী নবীজির এই মাথা থেকে লোহার টুকরাটা বের করলো, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে। ঠিক কিনা জোরে কন, আরো জোরে বলেন ঠিক কিনা। শুধু তাই নয় গো বাবা, একজন মহিলা নবীজির আসে, দৌড়ায়া উহুদের ময়দানের দিকে ছুটছে গো বাবা। হঠাৎ করে ডেকে বলে, মহিলা শুনছনি তোমার বাবা তো উহুদের ময়দানে শাহাদাত বরণ করছে। আল্লাহু আকবার জোরে কন। আমার বাবার সংবাদ শুনতে চাই না, আমার বাবার খোঁজ খবর নেওয়ার জন্য আসি নাই, তোমরা বলো আমার নবী কেমন আছে। আমার যখন সামনে গেছে বাবা, হঠাৎ করে একজন ডেকে বলে, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। বলে আমার সন্তানের খবর নেওয়ার জন্য আমি আসি নাই, তোমরা বলো আমার নবী কেমন আছে। হঠাৎ করে একজন ডেকে বলে, মহিলা তোমার স্বামীও তো উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। বলে তোমরা কেন আমার বাবার কথা, ছেলের কথা, স্বামীর কথা বলো গো। আমি তো কারো খোঁজ খবর নেওয়ার জন্য আসি নাই, আমি খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি আমার দয়ার নবী কেমন আছে। বাজান এমন ইমানদার যদি হতে পারতাম, এমন মুত্তাকি যদি হতে পারতাম, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারতাম, মালিক রে আমি আমার নবীকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা জোরে কন। হে আমার যুবক ভাইরা, নবী তোমাকে আমাকে কত ভালোবাসতেন দেখো গো। আমার নবীজি অসুস্থ হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। নবীজিকে প্রশ্ন করা হইল, নবীজি জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, নবীজি আপনি তো দুনিয়া থেকে বিদায় নিবেন, আপনি কি দুনিয়াতে ঘুমাবেন নাকি আসমানে ঘুমাবেন? নবী আমার জিজ্ঞেস করলেন, আমার উম্মতেরা কোথায় ঘুমাবে? বলে আপনার উম্মতদের কবর তো দুনিয়াতে হবে, আপনি ইচ্ছা করলে আসমানে ঘুমাইতে পারেন। নবী আমার ডেকে বলেন, ও জিবরাইল আমার উম্মত দুনিয়ার জমিনে ঘুমাবে আর আমি আসমানে ঘুমাবো, এমন পয়গম্বর আমি না। না রে জিবরাইল না, আমি আমার উম্মতের সাথে দুনিয়ার জমিনে থাকবো, আমি আসমানে যাইতে চাই না। বাজান আমার নবী মৃত্যুর সময় আপনাকে আমাকে বলে না, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বাজান কাপড়ের ভিতর থেকে দেখা যায়, উপর দিয়ে বোঝা যাচ্ছে ঠোঁট দুইটা নড়তেছে। এক সাহাবী কান লাগাইলেন, কিরে আমার নবীর লাশের এই ঠোঁট নড়তেছে, কারণটা কি? কান লাগায় শুনতেছেন, নবী আমার বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বাবা নবী আমার দুনিয়া থেকে যাওয়ার পরও তোমাকে আমাকে ভুলে নাই। নবীজি ডেকে বলেন, উম্মতেরা রে আমি পয়গম্বর তোমাদেরকে কিয়ামতের দিনও ভুইলা যাইব না। আল্লাহু আকবার জোরে বলেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে গো, জাহান্নামের ফেরেশতারা অনেক জাহান্নামীদেরকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিবে, অনেককে আটকে রাখবে। কেউ কেউ পরামর্শ করবে, চলো আমরা বাবা আদমের কাছে যাই একটু সুপারিশ করার জন্য। বাবা আদমের কাছে গেলে আদম বলবেন, আমি পারবো না, সুকন দূর হয়ে যাও, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমি জান্নাতের ভিতরে ছিলাম, গন্ধম ফল খাইছি, সেই লজ্জায় বাঁচতেছি না, আমি তো সেই লজ্জায় বাঁচি না, আমি কোন মুখ নিয়ে আল্লাহরে কমু। নূহ নবীর কাছে গিয়া বলতেছেন, নবী গো আপনি আমাদেরকে একটু সুপারিশ করে মালিকের জান্নাতে নিয়ে যান। নূহ নবী ডেকে বলে, আমিও পারবো না, কারণ আমার সন্তান বেঈমান ছিল, ওর জন্য আমি নৌকায় উঠাইতে চাইছিলাম, আমারও ভয় লাগতেছে। বাজান এমনি ভাবে বিভিন্ন পয়গম্বরের কাছে চলে যায়। শেষ পর্যায়ে যখন হযরত ঈসা নবীর কাছে চলে যায়, হযরত ঈসা নবী ডেকে বলে, তোমরা দৌড়াদৌড়ি কইরো না, ওই যে আরশে আজমের নিচে একটা লোক সিজদায় পড়িয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে, তোমরা দৌড়ে তার কাছে চলে যাও। উম্মতের একটা দৌড় দিয়ে বলবেন, নবীজি
তাকায় দেখেন জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে গো নবীজি। নবীজি তখন একটা দৌড় দিয়া বাজান, একবার উত্তর একবার দক্ষিণ একবার পূব একবার পশ্চিমে দৌড়াবেন, সিজদায় পড়ে কানবেন আর বলবেন মালিক আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচান রে মালিক, জাহান্নাম আমার উম্মতকে গ্রাস করার জন্য আসতেছে রে মালিক, আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচান। ওই সময় একটা পেয়ালায় একটু পানি আল্লাহ তাআলা দিয়ে বলবেন হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষিপ্ত করে দেন, জাহান্নাম পিছন দিকে দৌড় মারবে। বাবা পানিটা যখন ছিটাইয়া দিয়েছেন জাহান্নাম পিছে দৌড় দিয়েছে। তখন নবী আমার ডেকে বলেন মালিক এটা কোন কুদরতি পানি রে মাওলা, 70,000 ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে রাখতে পারে না, পানিটা একটু দিলাম পরে পিছনের দিকে দৌড় মারলো, এটা কেমন পাওয়ারফুল পানি। আল্লাহ তাআলা তখন ডেকে বলবেন হাবিব এটা কোনো কুদরতি পানি নয়, কোনো পাওয়ারফুল পানি নয় গো নবীজি, এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। দোস্ত ওই সময় নবী আপনাকে আমাকে বলবে না সুপারিশ করে মালিকের জান্নাতে নিয়ে যাবেন, ঠিক কিনা জোরে গো? এ নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো জানোনি? একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন সাহাবীরা রে যুদ্ধের ময়দানে যেতে হবে, টাকা পয়সার দরকার, সম্পদের দরকার, যে যা পারো দান করো। আল্লাহু আকবার জোরে কোন। শেষ করে দিব না আর একটু বলবো? হ্যাঁ আচ্ছা এটুক বলেই শেষ করে দিই। নবীজি এবার সাহাবায়ে কেরামকে বলতেছেন রুমাল বিছাইলাম তোমরা যে যা পারো এখানে দাও। আহা একটু পরে দেখে হযরত আবু বকর বাড়িতে গ্লাস ছিল, জগ ছিল, যা যা ছিল সব নিয়ে আইছে, এগুলো সব নিয়ে আইছে। আহা জিবরাইল আমিন ডাইকে বলতেছেন হুজুর আপনি তো দানগুলা দেখতেছেন, আপনি আবু বকরের দিকে একটু তাকায় দেখেন। কি? আবু বকর কিন্তু ঘরে কিছু রেখে আসে নাই, সব নিয়ে আসছে। এ আবু বকর তুমি যে এনে সব নিয়ে আইছো, ঘরে কি রেখে আইছো? হুজুর ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। নবীজি আপনি রুমাল বিছাইছেন আর আমি আবু বকর কিছু দিতে পারবো না, এটা তো হতে পারে না। বাজান হযরতে আবু বকর এত বড় একটা পরীক্ষা দিলেন, নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আবু বকর আপনি তো ইসলামের জন্য অনেক খেদমত করলেন। আবু বকর বাবা একেবারে গরিব মানুষ ছিল না, বহু সম্পদ ছিল, একটা সম্পদও রাখে নাই, সব মালিকের রাস্তায় বিলাই দিছে। বাবা কিয়ামতের দিনে আবু বকরও আল্লাহর সামনে দাঁড়াবে, আপনি আমিও দাঁড়াবো কিনা? তখন হযরতে আবু বকর যে আমল নিয়ে দাঁড়াইবেন, আপনি আমি যদি দাঁড়াই ওই আমলের কাছে আমাদের এই আমল জাররা পরিমাণও হবে না, ঠিক কিনা জোরে কোন? ওই দিন আল্লাহর সামনে কে নিয়ে দাঁড়াবো বাবা, ওই সময় লজ্জায় বাঁচবো না। এই জন্য আপনাদেরকে একটা কথা বলি বাবা, যখন সুযোগ আসবে তখন সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবো ইনশাআল্লাহ।